আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ অত্যন্ত বিদগ্ধ হৃদয়ে বারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে আমরা সিলেটবাসী অত্যন্ত লজ্জিত। গতকালকে সমগ্র বাংলাদেশ একটি খারাপ ঘটনার সাক্ষী হয়েছেন। আমাদের সিলেটের মাত্র 4 বৎসর বয়সের ফুটফুটে একটি জান্নাতি ফুলকে মানুষ নামের একটা হায়না, একজন নরপিচাস তাকে দর্শন করে গলায় ওড়না পেঁচিয়ে তার মৃত্যু নিশ্চিত করেছে। কোরআন যদি আমাদের দেশে থাকতো, কোরআন অনুযায়ী যদি বিচার হতো, তাহলে কোরআন এই নরপিচাচের বিচার সম্পর্কে বলছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। এই নরপিচাস যদি বিবাহিত হয়, তার বুক পর্যন্ত মাটির মধ্যে গেড়ে দাও, গেড়ে দিয়ে চতুর্দিক থেকে অনেক মানুষ মিলে পাথর নিক্ষেপ করে জনসম্মুখে তার মৃত্যু নিশ্চিত করা। আর যদি এই নরপিচাস অবিবাহিত হয়, তাহলেও এই আয়াতের তাফসিরে লিখেছেন, অবিবাহিত হলেও তার বিচার হচ্ছে শুলিতে চুড়িয়ে তার মৃত্যু নিশ্চিত করা। অর্থাৎ সে যদিও অবিবাহিত, কিন্তু সে সমাজে খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। মাত্র 4 বৎসরের শিশুকে সে দর্শন করেছে, সমাজে ফাসাদ সৃষ্টি করেছে, খারাপ দৃষ্টান্ত স্থাপন করেছে। এই খারাপ দৃষ্টান্ত স্থাপন করার কারণে তার শুলিতে চড়িয়ে, অর্থাৎ তার পিঠের দিক থেকে একটি বাঁশের টুকরা অথবা একটি লাকড়ি, চুকা একটি লাকড়ি পিঠ দিয়ে প্রবেশ করিয়ে বুক দিয়ে বের করে, অথবা পিঠ দিয়ে প্রবেশ করিয়ে পেট দিয়ে বের করে, এই অবস্থায় তাকে লটকিয়ে টাঙ্গিয়ে রাখা হবে। আর দুকে দুকে সেখানে তার মৃত্যু নিশ্চিত হবে। অনেক মানুষ চতুর্দিক দিয়ে তার এই যন্ত্রণাদায়ক মৃত্যু দেখবে, সাক্ষী হবে। যেহেতু আমাদের দেশ কোরআনের আইনে চলে না, ইসলামী দেশ নয়, গতানুগতিক পদ্ধতিতে গণতন্ত্রের পদ্ধতিতে আমাদের দেশ চলে। এই কোরআন অনুযায়ী যদি বিচার করা হয়, তাহলে বিশ্বে ইসলাম ফোবিয়া যারা, তারা বাংলাদেশকে নিয়ে বিভিন্ন ব্যঙ্গ বিদ্রুপ করবে। বাংলাদেশ অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে, এটা আমরা জানি। এই কোরআনকে সামনে রেখে গণতন্ত্রের পদ্ধতিতেও বিচার করে, এই নরপিচাসের বিচার করে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। কিভাবে? এই নরপিচাসকে নতুন করে আর রিমান্ডে নেওয়ার প্রয়োজন নেই, তাকে নিয়ে আইনজীবী নিয়োগ করার প্রয়োজন নেই, কাল বিলম্বের প্রয়োজন নেই, কারণ সে জনসম্মুখে সব কিছু অলরেডি স্বীকার করে ফেলেছে, সেটা দিবালুকের মতো সুস্পষ্ট। সুতরাং সেখানে কাল বিলম্বের কোনো প্রয়োজন নেই। 1-2 দিনের মধ্যে জনসম্মুখে তার ফাঁসি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব। এবং এইভাবে যদি 1-2 দিনের ভিতরে বাংলাদেশের যত মিডিয়া আছে, সব মিডিয়াকে দাওয়াত দিয়ে জনসম্মুখে যদি তার মৃত্যু নিশ্চিত করা হয়, এবং যন্ত্রণাদায়ক মৃত্যু দিয়ে এই কোরআনের আদলে, কোরআনের এই দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে গতানুগতিক পদ্ধতিতে হলেও একটি দৃষ্টান্ত স্থাপনকারী বিচার যদি করা হয়, তাহলে বাংলাদেশের অর্ধেক দর্শন কমে যাবে এবং বাংলাদেশ এই ষড়যন্ত্রকারীদের পরিত্রাণ, এই দর্শনকারীদের ষড়যন্ত্র থেকে, এই দর্শনকারীদের থেকে বাংলাদেশ একটু হলেও মুক্তি পাবে, এই আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।